প্রিয় দর্শকবৃন্দ, পুষ্টি ব্যবস্থাপনা ও ফিড তৈরি প্রযুক্তি, ক্যাটেল, পোল্ট্রি ও ফিশ ফিড বিষয়ক প্রশিক্ষণ কোর্সে আপনাদের স্বাগত। আজ আমরা পোল্ট্রিতে মাইকোটক্সিন বিষয়টি নিচের 5টি অংশে আলোচনা করব। ভূমিকা, মাইকোটক্সিনের প্রকারভেদ, নমুনা সংগ্রহ ও পরীক্ষা, খাদ্য ব্যবস্থাপনা কৌশল, মাইকোটক্সিন বাইন্ডার ও অ্যাডজর্বেন্ট। চলুন বিস্তারিত আলোচনা করি। ভূমিকা, বাংলাদেশে পোল্ট্রি শিল্প এখন একটি গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক খাত। একসময় এটি ছিল গ্রামের উঠোন ভিত্তিক কার্যক্রম, কিন্তু এখন এটি একটি বাণিজ্যিক ও দ্রুত বর্ধনশীল শিল্প। পোল্ট্রি উৎপাদনে খাদ্যই সবচেয়ে বড় খরচ, যা মোট খরচের প্রায় 60 থেকে 70% পর্যন্ত হয়ে থাকে। এই খাদ্যের মান যদি খারাপ হয়, বিশেষ করে মাইকোটক্সিন দ্বারা দূষিত হয়, তাহলে উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মাইকোটক্সিন কি? মাইকোটক্সিন হল ছত্রাক বা ফাঙ্গাস দ্বারা উৎপাদিত বিষাক্ত পদার্থ, যা মাঠে ফসল সংগ্রহের সময়, সংরক্ষণের সময়, শস্য ও খাদ্যে তৈরি হয়। এগুলি খাদ্যের মাধ্যমে পোল্ট্রির শরীরে প্রবেশ করে এবং মাইকোটক্সিকোসিস নামক রোগ সৃষ্টি করে। মাইকোটক্সিনের প্রকারভেদ। অ্যাফ্লাটক্সিন উৎপন্ন হয় অ্যাসপারজিলাস জাতীয় ছত্রাক থেকে। গরম ও আর্দ্র আবহাওয়ায় বেশি দেখা যায়। বাংলাদেশে খুবই সাধারণ। প্রভাব: লিভার নষ্ট করে, ওজন বৃদ্ধি কমে, ডিম উৎপাদন কমে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, পায়ের দুর্বলতা। হাঁস সবচেয়ে বেশি সংবেদনশীল। ওক্রাকক্সিন প্রধানত কিডনি ক্ষতিগ্রস্ত করে। লক্ষণ: বৃদ্ধি কমে, ডিমের মান খারাপ, পাতলা মল বা ডায়রিয়া, কিডনি ফুলে যায়। ট্রাইকোথেসিন যেমন T2 টক্সিন, ফিড রিফিউজাল টক্সিন নামে পরিচিত। লক্ষণ: খাদ্য গ্রহণ কমে যায়, মুখে ক্ষত, ডিম উৎপাদন কমে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে। জিয়ারালেনন প্রজনন সমস্যার সৃষ্টি করে। ফিউমোনিসিন স্নায়বিক সমস্যা ও হঠাৎ মৃত্যু ঘটাতে পারে। বাস্তবে একাধিক মাইকোটক্সিন একসাথে থাকে, যা আরও বেশি ক্ষতিকর। নমুনা সংগ্রহ ও পরীক্ষা। প্রিয় দর্শকবৃন্দ, সঠিকভাবে মাইকোটক্সিন নির্ণয়ের জন্য সঠিক নমুনা সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমুনা সংগ্রহের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখতে হবে। ফিডের বিভিন্ন স্থান থেকে নমুনা নিতে হবে, তারপর ভালোভাবে মিশিয়ে একটি কম্পোজিট স্যাম্পল তৈরি করতে হবে। প্রায় 500 গ্রাম নমুনা সংগ্রহ করা উচিত এবং তা কাগজের ব্যাগে সংরক্ষণ করতে হবে। প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা যাবে না। মনে রাখবেন, প্রায় 80 থেকে 90% ভুল হয় শুধুমাত্র নমুনা সংগ্রহের ত্রুটির কারণে। নমুনা সংগ্রহের উৎস হতে পারে ফিড মিল, স্টোরেজ, ফিডার এবং পরিবহন লাইন। এবার আসি খাদ্য ব্যবস্থাপনা কৌশলে। মাইকোটক্সিন প্রতিরোধী সবচেয়ে কার্যকর উপায়: খাদ্যের আর্দ্রতা 12% নিচে রাখতে হবে, সংরক্ষণস্থলের আর্দ্রতা 60% নিচে এবং তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা উত্তম। সবসময় পরিষ্কার ও শুকনো শস্য ব্যবহার করতে হবে এবং পোকামাকড় ও ইঁদুর নিয়ন্ত্রণে রাখতে হবে। খাদ্য ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করাও অত্যন্ত জরুরি। মাইকোটক্সিন নিয়ন্ত্রণে বাইন্ডার ও অ্যাডজর্বেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো বিশেষ ফিড অ্যাডিটিভ, যা মাইকোটক্সিনের সাথে যুক্ত হয়ে শরীরে শোষণ হতে বাধা দেয় এবং মলের সাথে বের করে দেয়। বাইন্ডার সাধারণত 2 ধরনের হয়: অজৈব এবং জৈব। অজৈব বাইন্ডারের মধ্যে রয়েছে বেন্টোনাইট, জিওলাইট, HCSA এবং বিভিন্ন ধরনের ক্লে। এগুলো তুলনামূলক সস্তা হলেও বেশি পরিমাণে ব্যবহার করতে হয়। অন্যদিকে জৈব বাইন্ডারের মধ্যে রয়েছে ইস্ট সেল ওয়াল এবং বিভিন্ন ফাইবার, যেমন গমের ভুসি বা ওট ব্র্যান্ড। এগুলো কম পরিমাণে ব্যবহার করেই কার্যকর ফল দেয়। একটি ভালো বাইন্ডারের বৈশিষ্ট্য হল উচ্চ বাইন্ডিং ক্ষমতা, পুষ্টির ক্ষতি কম করা এবং সম্পূর্ণ বিষমুক্ত হওয়া। সবশেষে বলা যায়, পোল্ট্রির খাদ্যে মাইকোটক্সিন একটি নীরব কিন্তু মারাত্মক সমস্যা। এটি সরাসরি উৎপাদন, স্বাস্থ্য এবং লাভের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই সবসময় ভালো মানের খাদ্য ব্যবহার করুন, সঠিকভাবে সংরক্ষণ করুন, নিয়মিত পরীক্ষা করুন এবং প্রয়োজনে বাইন্ডার ব্যবহার করুন। মনে রাখবেন, মাইকোটক্সিন প্রতিরোধী সবচেয়ে ভালো সমাধান। ধন্যবাদ সবাইকে।